এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চামুণ্ডায় নমঃ। ক্রিং রিং চামুণ্ডায় নমঃ। কুম কালিকায় নমঃ। कालिकाय चामुण्डाय रुद्ररूपाय। কি ব্যাপার? একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ओम कालिकाय चामुण्डाय। কোথা থেকে আসছে? একটু কাঁচটা সরিয়ে দে। খোলো বাবা। কোথা থেকে আসছে এটা? কিসের ধোঁয়া বলো তো? এই কিছু পুড়ে যাওয়ার গন্ধ আসছে কিনা দেখ। হ্যাঁ, ড্রাইভার একটু গাড়িটা দাঁড় করাও। গাড়িটা দাঁড় করাও। কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কি রে এটা? হ্যাঁ, আরে এটা কি? হে ভগবান, কি হলো দাদা? পাসপোর্ট। পাসপোর্ট। হে ভগবান। এবার হে ভগবান, ওকে বাঁচানোটা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। যদি আমি ওর সাথে থাকি তবেই বাঁচাতে পারবো। কিছু করতেই হবে। এক্সকিউজ মি বস। বস। কি হয়েছে অশোক? তোমাকে খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বস, আমি না একটা দারুণ খবর দিতে এসেছি। হ্যাঁ। কি নন্দন বেরিয়ে গেছে তো? কি করে বস? অশোক, তুমি আমার প্ল্যান ফলো করবে, কিন্তু আমি ওই প্ল্যানটাকেই ক্রিয়েট করেছি। নন্দন কখন এয়ারপোর্ট যাবে, কখন ফ্লাইট ধরবে, কখন রিচ হবে, সবকিছু আমিই জানি, কারণ ফিক্স তো আমিই করেছি। বস, আপনি তো অনেক বড় খেলোয়াড় বস। আমি ভাবলাম এই খবরটা আপনাকে জানিয়ে আপনার মনটা খুশি করে দেবো, তা না আপনি তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিলেন। এই ঋষির সাথে থাকলে সারপ্রাইজ কখনোই শেষ হবে না। সেটা একদম ঠিক বলেছেন বস। বস, নন্দন ফোন করেছে। স্যার। বলো নন্দন। স্যার, একটা সমস্যা হয়েছে। প্রবলেম? হ্যাঁ স্যার। কি হয়েছে? ফ্লাইটে ওঠার সময় কিছু হয়েছে? আমি এখন ফ্লাইটে উঠতে পারবো না স্যার। কেন কেন? আমার পাসপোর্ট পুড়ে গেছে স্যার। কি? পাসপোর্ট পুড়ে গেছে নাকি? এমন ভাবে বলছো যেন লজেন্স গলে গেছে। হ্যাঁ, কি করে হলো এসব বলো? হ্যাঁ স্যার, কি করে হলো জানি না। হঠাৎ ব্যাগে আগুন লেগে পাসপোর্টের অর্ধেকটা পুড়ে গেছে স্যার। অর্ধেক পুড়ে গেছে? সরি স্যার, আপনি কথাটা বসকে একটু বুঝিয়ে বলবেন স্যার। আমি এসে কথা বলছি স্যার। রাখছি স্যার। তুমি নিজেই বলো।
বাস বলছিলাম কি পাসপোর্ট পুড়ে গেছে, তাই ফ্লাইটে উঠতে পারবে না বলে দিল কত সহজে। আমি তো ভাবলাম যে ও সারপ্রাইজ দেবে আমাদের, কিন্তু শেষমেশ তো আমাদের শক দিয়ে দিল বস। ওই রকম করলে এখানেও থাকবে আর ওখানেও থাকবে। সারপ্রাইজ। কখন এলে তুমি? কেমন আছিস দাদা তুই? ভালো আছে? একবার এসে ঝগড়া করে গেল আর দেখো আবার এসেছে। ছ্যা, মা, বাবা, মামা, এখানে কে এসেছে দেখো। কবিতা, অনিতা, কেমন আছিস তোরা? ভালোই আছি। এখন কি করতে এসেছিস এখানে? মামার সাথে ঝগড়া করতে এসেছিস? হুম, আমি এসেছি বাবাকে সরি বলতে। সরি? আরে মামা, বাবা, দেখলেন দাদা, আপনার মেয়ে ফিরে এসেছে। এবার আপনি খুশি তো? বাবা, তুমি কেমন আছো বাবা? মা বলল তুমি ভীষণ আপসেট, শরীরটাও ভালো নেই। কথা বলিস না, আমাদের দরকার নেই বলে আমাদের ছেড়ে চলে গেলি। আমি তোমাদের ছেড়ে কোথাও যাইনি বাবা। যতই ঝগড়া হোক না কেন, এটাই হলো আমার আসল পরিবার। এই জিনিসটা কখনো বদলাতে পারে? আমি তোমার কাছেই আছি। এখন থাকবি, কিন্তু সব সময় কি থাকবি? আচ্ছা সরি বাবা, রেগে গিয়ে অনেক ভুলভাল কথা বলে ফেলেছি। কোনো ব্যাপার না মা, আমার মেয়েই তো তুই। আমিও খুব রেগে গিয়েছিলাম, তাই সরি বলছি। দাদা, হুম? আমাদের অনামিকা তো চলেই এসেছে। এখন কি বাবা আর মেয়ে একে অন্যকে সরি বলতে থাকবে? হ্যাঁ বাবা, দিদি ফেরত আসার পরই আমাদের বাড়িটা খুব সুন্দর লাগছে। কেন? আমরা যখন ছিলাম তখন সুন্দর ছিল না? একটু বেশিই করছে। অনামিকা, তুই আগে মায়ের সঙ্গে দেখা কর। ও সব সময়ই শুধু তোর কথাই ভাবে। ঠিক আছে বাবা। হে দিদি। পার্থ, হ্যাঁ দাদা। অনামিকা এসেছে। আজকে সব কিছু ওর পছন্দ মতো হওয়া চাই। ও যা পছন্দ করে রান্না করতে পারে। ঠিক আছে। ওর আমার প্রতি ভালোবাসা কম হতে পারে, কিন্তু আমার মনে ভালোবাসা চিরকাল থাকবে। কি দাদা, এবার আপনি শান্তি পেলেন তো? এইরকমই আমাদের সাথে সব সময় থেকে গেলে আমিও সারাক্ষণ শান্তিতে থাকতাম। আরে চিন্তা করবেন না দাদা, অনামিকা সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে। গিয়ে লাঞ্চ রেডি করতে বলছি। যাও। এখানে আসো দিদি। কি হয়েছে? কি করছো তুমি? এসব তুমি জেনে বুঝেই করছো তো?